চাঁদের চেয়ে সুন্দর প্যারা নবী, চাঁদের চেয়ে সুন্দর মায়ার নবী, তারি রূপে হার মেনেছে চন্দ্র গ্রহ রবি। চাঁদের চেয়ে সুন্দর মায়ার নবী। সুবহানাল্লাহ বলেন। ও দুস্থ আবাদ, অন্তরের কানটা লাগায়া দাও। প্রত্যেক দিন আনাস ইবনে মালিক প্রথম সারিতে আইসা রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় থাকে। একদিন আনাস ইবনে মালিক, আনাস একটু আসতে দেরি হইছে, লেট হইছে, পেছনের দিকে আইসা বসছে। পেছনে বসার পর আনাস ইবনে মালিক একবার দাঁড়ায়, একবার ডানে যায়, একবার বামে যায়। অনেকে সালাম দিলে রাস্তাঘাটে মাতালারি আসেনি, এরমা লোক আসেনি। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, আসসালাতু কাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কিন্তু আমরা দেখা হইল কেউ দুলাভাই করতে আইছে, কেউ বেয়াই বাজার থেকে আইছে, এরকম কথা বলি কি বলি না? কিন্তু আল্লাহ রাসূল বলছে কি, আসসালাতু কাবলাল কালাম। আসসালামু কাবলাল কালাম মানে আগে সালাম পরে কথা। কালামুন শব্দের অর্থ হলো কি? কথা। কালাম বাক্য। তো ইনশাল্লাহ আমরা কোনো স্টেজে কোনো জায়গায় বা কেউ সালাম দিলে আমরা মুখ বন্ধ করে রাখতাম না, আমরা কি কইরাম? সালামের উত্তর দেব ইনশাল্লাহ বলি। বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا। জবান খুলে পড় দুরূদ, ও মুমিন ভাই জবান বন্ধ রেখো না। এই দুরূদের আওয়াজ শুনেন শোয়ে নবীজি মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
হাতে পায়ে চিকন বেঁধে টেনে টেনে যেদিন নিয়ে যাবে জাহান্নামে আপনি রাসূল জামিনদার হয় আপনি রাসূল জামিনদার হয় বাঁচাই দিয়েন আমাদেরকে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা কত সুন্দর মদিনা কোন পথে যাব জানি না হায় হায় দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, উপস্থিত ববেরমুরা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব দামাত বরকাতুম আলিয়া, উপস্থিত অত্র এলাকার সম্মানিত বিভিন্ন মসজিদের খতিব সাহেব, উপস্থিত ববেরমুরা দরবার শরীফের আশেকানে বিন্দু, আমি আপনাদের সকলকে আজকের এই সুন্দর মোবারকতম সময়ে উপস্থিত হওয়ার জন্য যারা আমরা আসতে পেরেছি, আমরা বসতে পেরেছি, যে আল্লাহ জাল্লা শানুহু আমাদের প্রত্যেককে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন। কলিজা থেকে, অন্তর থেকে, হৃদয় নিংড়ানো আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, সমস্ত ভালোবাসা একত্র করে সিংহের মতো গর্জন করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, শুধু লক্ষ কোটি নয়, আমাকে যে হায়াত দিয়েছে, আবারও যদি দুনিয়ায় পাঠানো হয়, কিন্তু নবীর উপরে দুরূদ পড়তে পড়তে আমার জীবন শেষ হয়ে যাবে। নবীর উপরে দুরূদ পড়তে পড়তে আমার মতো অদমের বাতির আলো শেষ হয়ে যাবে, কিন্তু দুরুদের মতোই মহাব্বতের দুরুদ বাক্য পড়া শেষ হবে না, ঠিক কিনা? সেই নবী তাজদারে মদিনা সরকারে দু আলম আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, আমরা সকলে বলি সাল্লাল্লাহু। আমি আয়াতে কারিম পড়েছি, এই আয়াতের কারিমের মধ্য থেকে আমি দু চারটা কথা বলবো। এক একটা ফুলের এক একটা গ্রাম, এক একটা আলেমের কণ্ঠ থেকে, জবান থেকে এক এক রকম কথা আসবে। তবে আমাদের প্রত্যেক যারা শ্রোতা আছি, আমরা মনোযোগ দিয়ে শুনবো। এখান থেকে যদি একটা কথা, ভালো যে কথাটা আপনার মনে ধরছে, ওই কথাটা যদি বাড়িতে নিয়ে আমল শুরু করতে পারেন, তাইলে একটা পুকুরের মধ্যে বিন্দু বিন্দু জলে পূর্ণতা পায়। মানে পুকুর ফিচ্ছা লাইছে, পানি নাই, মেশিন দিয়ে ফালাই দিছে, এক ফোঁটা করে বৃষ্টির পানি পড়তে পড়তে এই বিশাল পুকুরটা পানিতে ভরপুর হয়ে যায়, ঠিক কিনা? এরকম ছোট ছোট মাহফিল থেকে, তাফসিরুল কোরআন মাহফিল হোক, বিভিন্ন ধরনের প্রোগ্রামে বসলে বিভিন্ন আলেমের জবান থেকে কথা আসবে। এই শুনতে শুনতে, ছোট্ট ছোট্ট কথা শুনতে শুনতে আপনার দেখবেন এক সময় আপনি বড় একজন বক্তা, বড় একজন লেকচার, বড় একজন কি মানুষ হয়ে যাবেন, জ্ঞানী ব্যক্তি হয়ে যাবেন। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, বিলিয়ন বিলিয়ন
টাকা খরচ করে সারা বাংলাদেশে স্কুল প্রতিষ্ঠান মাদ্রাসা এই বিদ্যাপীঠগুলা করছে কেন? এক একটা শিক্ষকের এক এক ভাবে লেকচার দেয়। আপনার সব বই আছে, ছাত্র বাইত পড়লেও তো যাইয়া পরীক্ষা দিলে পারত। ছাত্র কেন প্রতিষ্ঠানে যাবে? প্রতিষ্ঠানে যাওয়ার মেন কারণ হলো এই বিদ্যাপীঠের পাশাপাশি অনেক জ্ঞান গর্ব বিষয় আছে। এক এক সময় এক একটা ক্লাসে বলে শিখতে শিখতে একটা ব্যক্তি মহা পণ্ডিত হয়ে দাঁড়ায়, ঠিক কিনা বাজান? আমার আলোচনা মহাব্বতের আলোচনা। আমি যে কোরআনে কারিমের মধ্য থেকে আয়াতে কারিমা বলেছি, যে আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও তাহলে আমার নবী আমার হাবিবকে তোমরা সন্তুষ্টি করো, ভালোবাসো। হুব্বুন শব্দের অর্থ কি? ভালোবাসা। তো ভালোবাসাটা কি? আমি নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, এটা কি ভালোবাসা? নবীর সুন্নত এত্তেবা করা, নবীর যেই সুন্নত দাড়ি মুবারক এইরা দাড়ি রাখা, নবীর সুন্নত যে নামাজগুলা ফরজের আগে পরে সুন্নত আছে এগুলা তো পড়া, ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে দেখা যায় জুমার নামাজের সালামটা ফিরাইতে দেরি হয়, সে জুতা লইয়ে দৌড় দিতে দেরি হয় না, ভাই সুন্নত পড়ে না। এরকম নজিরবিন ঘটনা আছে না নাই? আছে। এমনও ঘটনা ঘটে বাজিয়ে দেয় এইটা কিন্তু হের জুতা আনছে না, দুই ফের দুই জুতা লইয়া ফেরছে। আমাদের কি এমন কি হয়ে গেল আসলে? অথচ আমরা বলি নবীরে ভালোবাসি। বরাসার বাজার থেকে একটা কাজের লোক আনলেন, মনে করেন কাসেম ভাই আনছে, কাসেম ভাইয়ের ক্ষেত কাটতো ধান কাটতো বিলানি কইছে আর কি। ধান না কাটতে লাইলো ভাইয়া আমার কাসেম ভাই বালা, কাসেম ভাই আমার খুব ভালো মানুষ, আর এর মতো বালা মানুষ এই ফয়াত গেরা মনে শুধু প্রশংসা করছে। কাসেম ভাই দোফরে গেছে, ক্ষেত কদ্দুর কাটছে, যাই দে শুধু কাসেম ভাইয়ের প্রশংসা করে, ধান একটাও কিন্তু কাটছে না। এমনকি কাসেম ভাইয়ের বেতন দিব, খানা খাওয়াইবো না, বার দিয়ে ফিরতে হেন তার আদামার ঘুরাই পড়বো। তোরে কি আমি আনছি এন প্রশংসা করছি? কিন্তু অথচ আমরা খালি নবীরে ভালোবাসি, নবী গো তোমারে ভালোবাসি, কিন্তু কামের বেলা কারে কিচ্ছু করি না, সুন্নতের বেলা কিছু করি না, নবীর উপর দুরূদ পড়ার কথা আমরা পড়ি না। পিসা হুজুরা তালিম দেয় আপনারা এই সকাল সন্ধ্যায় এইডি করেন, কিন্তু আমরা করি না, করিনি, সঠিকভাবে আদায় করি, তসবিগুলো আদায় করি না। আমার কথা তিতা হইলো আপনারা আমি কোনে লাগবো। আল হাক্কু মুররুন, সত্যটা তিতা, আর সত্য বলার সবার সাহস নাই। কি আর জানিনি, অনেকে ইমাম সাহেব চিন্তা করে যে আমি সত্য কথাটা কই আমার দাওয়াত কমে যাব, চাকরি আমার পিছে লোক লাগবো, এই চাকরির পরোয়া করিনি আমি। চাকরি আপনারে আমারে বানানোর আগে 600 বছর আগে রিজিক নির্ধারণ করছে। সুবহানাল্লাহ কইতেন না? 600 বছর আগে, মানে 600 বছর আগে প্রত্যেকটা মানুষের আগে রিজিক নির্ধারণ করছে। এনো নাই আরেকখান হইব, অসুবিধা কি? ও আরেকটা কথা কই, ওয়াটার পানি, এই যে ফ্রেশ পানি, মাম পানি, প্রাণের কোম্পানির প্রাণী, বিভিন্ন প্রাণী আমরা পিওর মনে করি না। এটা মনে করেন এই বলেশ্বরের মোড়ের দোহানো, জুলাস ভাইয়ের দোহানো এক দাম, কম দাম আর কি। এটা যদি শহরে ওঠে এটা আরো দাম। এয়ারপোর্ট যদি যায় পানি খান এনো যেটা 20 টাকা, এটা 80 টাকা। এটা মনে করেন না আলোচনা হেন থেকে লিখে যে হেন গেলে দাম কমবো, দাম আরো বাড়বো, কারণ আল্লাহ বাড়াইবো। কে বাড়াইবো? এনো কেকের দাম 6 টাকা, এয়ারপোর্টে এই কেকের দাম হইলো 30 টাকা। এটা কি ঘটনা ঠিক না বে ঠিক? এটা হলো এক একটা জায়গার কোয়ালিটি বেড়ে যায়। তো যাই হোক, অপ্রাসঙ্গিক কথা হলো এগুলা বলতে হয় বিভিন্ন সময় বুঝার খাতিরে। এই কথার এই আয়াতে মর্তবা হলো, এই আয়াতে কারিমা যে তেলাওয়াত করলাম, নবীর উপরে মহাব্বত, সাহাবায়ে কেরাম কেমন মহাব্বত করছেন। আমরা তো সাহাবীদের জীবন থেকে নিয়ে শিক্ষা নিয়ে আমাদের জীবনটার সাথে মিলে চলা দরকার আছে না নাই? বাজান, আমার আপনার নবীকে সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসছেন আমি মাত্র অল্প সময়ের মধ্যে বলবো। তাদের মধ্যে আনাস ইবনে মালিক, মালিকের ছেলে আনাস, এই আনাসের একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। এটা একটু অন্তরের কান লাগান, মনোযোগের কান লাগান। আপনারা যদি মনোযোগ না দেন আমার আলোচনাটা আপনারা বুঝবেন না, পরের দিন বলতে পারবেন না, আমল করতে পারবেন না। আনাস ইবনে মালিক
মালিকের ছেলে আনাস 10 বছর আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর খেদমত করছে। কয় বছর? ছোট থেকে আয়েশা আনাস 10 বছর খেদমত করছে। আনাস সব সময় আল্লাহর নবী যখন ফজরের নামাজের পর, আপনারা বসি সব ফজর নামাজ সরাই আপনারা ফেল বয়নি, আসর নামাজ পড়া আপনারা ভাই ফিলে বয়নি, কি আরে বয়? আল্লাহ রাসূল এমনি বসতো, বৈশা তালিম দিত। কি এর তালিম? আমলের তালিম। এর লেগে তো বয়, এইটাই তো ধারাবাহিকতা করে। আসর নামাজ পড়া, তারপরে ফজর নামাজ পড়া, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত কি করে প্রত্যেক মসজিদের হুজুররা এমনি বয়, আপনারা ফাইল ফিরা ফিরা বয়। কথা কি সঠিক না বেঠিক? আল্লাহ রাসূল এভাবে বৈশা যখন দাওয়াত দিতেন, সব সময় আনাস ইবনে মালিক সব সময় আল্লাহ রাসূলের সামনে আইসা একবারে কাছ থেকে এভাবে তাকায়া থাকতেন। তাকায়া থাকার সাথে 4টা জিনিসের লগে তাকায়া থাকলে সওয়াব। কয়টা জিনিস? 1 নম্বরে হলো মহাগ্রন্থ আল কোরআন এমনি খুইলা এমনি তাকাই রইছেন, আপনার চোখের গুনাহ মুখের গুনাহ জলে জমিনে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? 2 নম্বরে হলো খানে কাবার দিকে যদি আপনি তাকায় থাকেন, আপনার চোখের গুনাহ জোরে জোরে পড়ে যাবে জমিনে। সুবহানাল্লাহ বলতেন না? 3 নম্বরে মা এবং বাবার চেহারার দিকে তাকায় থাকলে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 4র্থ নম্বর হলো আলেম ওলামা, আলেম ওলামার দিকে তাকায় থাকলে। আন নবী ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উত্তরসূরি হলো আলেম ওলামা। কেডা? আলেম ওলামা। বলে আলেম ওলামার দিয়ে আমরা লগে চলে, আপনাকে চললে এলাকে সম্মান করতেন না, তো আপনার লগে তো চলবো। আলেম ওলামারা যদি আপনার লগে না মিশে, তারা তো বিনদেশের কোনো লোক না। চললে নামনা করে দাওয়াত দিত, দিনের দিকে আনতো, কোরআন বুঝাইতো, দিন সম্পর্কে জানাইতো। ঠিক নি? আল্লাহ রাসূল বলছে আন নবিয়্যু ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উত্তরসূরি হলো আলেম ওলামারা। এই আলেম ওলামাদের দিকে তাকাইলে সগীরা গুনাহগুলা জোরে জোরে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝেননি? তাইলে এই আনাস ইবনে মালিক সে সামনে যে আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাই থাকতো। মানে আল্লাহ রাসূলের চেহারা আনাস বর্ণনা করেন, আমি একবার পূর্ণিমার চাঁদের মধ্যে একবার তাকাই আর রহমাতুল্লিল আলামিন নবীর চেহারার দিকে তাকাই, আমি দেখছি, আমি খোদার কসম করে বলি আল্লাহ রাসূলের চেহারার কাছে পূর্ণিমার চাঁদটা যেন হেরে গেছে। চাঁদের চেয়ে সুন্দর প্যারা নবী, চাঁদের চেয়ে সুন্দর মায়ার নবী, তারি রূপে হার মেনেছে চন্দ্র গ্রহ রবি, চাঁদের চেয়ে সুন্দর মায়ার নবী। সুবহানাল্লাহ বলেন। ও দুস্থ আবাদ, অন্তরের কানটা লাগায়া দাও। প্রত্যেক দিন আনাস ইবনে মালিক প্রথম সারিতে আইসা রাহমাতাল লিল আলামিনের চেহারার দিকে তাকায় থাকে। একদিন আনাস ইবনে মালিক, আনাস একটু আসতে দেরি হইছে, লেট হইছে, পেছনের দিকে আইসা বসছে। পেছনে বসার পর আনাস ইবনে মালিক একবার দাঁড়ায়, একবার ডানে যায়, একবার বামে যায়। মানুষের কারণে রাহমাতুল লিল আলামিনের নুরানি চেহারা মুবারক দেখতে পায় না। সামান্য কিছু সময় আল্লাহর রাসূলকে দেখতে পারে না। এই জন্য মানে তার কেমন জানি ফেরেশান, কেমন জানি ফেরেশান, কেমন জানি ফেরেশান, সে বুঝাইতে পারে না। একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার উকি ঝুঁকি মারে। তখন হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন আলোচনা বন্ধ করে দিলেন। কি করে দিলেন? বন্ধ করে দেওয়ার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আলোচনা চলাকালীন হঠাৎ অফ করে দিলেন, বুঝলাম না। আল্লাহ রাসূল খাবারের মধ্যে
অনেক দুধ পছন্দ করতেন, লাউ পছন্দ করতেন, এগুলা খানা সুন্নত। কিন্তু আমরা এমন মুসলমান হইলাম, ওই মিলাদের পরে জিলাপি খাওয়া সুন্নত এটা মানি, লাউ খানা সুন্নত এটা মানি, দুধ খানা সুন্নত এটা মানি, মেসওয়াক করা যে সুন্নত এটা আমরা মানি না। আমরা যেটি খানার সুন্নত এটা একটু বাদ দেই না, কিন্তু তাহাজ্জুদ নামাজ স্মরণ যে সুন্নত এটা আমরা করি না। কিন্তু খানার সুন্নত, আরে বাবু রে, মিলাদের পরে তাবারক এটা সুন্নত, কিন্তু খানার সুন্নত আমরা বাদ দেই না। এবার আমরা হুজুর হয়ে আর যায় সাধারণ পাবলিক, ঠিক না বেঠিক? মানে খানার সুন্নতটা আমরা ধরি, কিন্তু মেসওয়াক করা সুন্নত এবং আমাদের যে তাহাজ্জুদ পড়া সুন্নত, আমাদের যে জুমার দিন আগে পরে যে বাদাল জুমা এগুলা যে পড়া, কাবলাল জুমা পড়া সুন্নত, এগুলা আমরা মানি না। আমরা খানার, আরে বাবুরে, মিলাদের পরে সুন্নত, জিলাপি খানা সুন্নত, আমরা এটা কিন্তু আমরা কি করি, খানাটা বাদ দিই না। দুধ খানা সুন্নত এইটাও বাদ দিই না, লাউ খানা সুন্নত এইটাও আমরা বাদ দিই না, কিন্তু মেসওয়াক করা যে সুন্নত, এই সুন্নত আমরা পালন করি না। ঠিক না বে ঠিক? কথা কি ঠিক না বে ঠিক? তাইলে খানার সুন্নত আদায় করতে হইব, আবার মেসওয়াকও করতে হইব, নামাজের যে সুন্নত আছে এটা পড়তে হইব কি হইব না? খানার সুন্নত তো মানতে হইব, আমি কই না যে আপনারা খাইয়েন না, খাইবেন, কিন্তু এটার পাশাপাশি যে আরো সুন্নত আছে ওইটাও আমাদের ধরা দরকার আছে না নাই? আছে। বাজান, আল্লাহ রাসূলকে যখন আদবের সহিত আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া, খেজমতে খুদা মিলে আমলে জান্নাত মিলে। খেজমতে কি মেলে? খুদা মিলে। খেজমত আমরা একজনে আমরা সম্মান করতাম পারি না, তাজিম করি না। গাড়ির মধ্যে মুরব্বী দাঁড়াইয়া হাতে বাইঙ্গা ফরে যায় মুরব্বী, আর ইয়াং, আরে বাবুরে, আমি এশিয়া লাইনের টিকিট কাটছি 500 টাকা 250 300 টাকা দিয়ে আমি হাজাম, আমি বুঝি এই মুরব্বীরে জায়গা দিয়ে আমি দাঁড়াই থেকে। এই জমানা চলতেছে কিনা? খেজমতে খুদা মিলে, খেজমতে খুদা মিলে, আমলে জান্নাত মিলে। আর একটা কথা, এলেম আছে, কি আছে? এলেম আছে, আমল নাই, এই এলেমের কোনো দাম নাই। এলেম আছে, আমি মুফতি সাহেব, আমি কামেল, পীরে কামেল, আমি হইলাম একজন বড় আলেম, কিন্তু আমার ভিতরে এলেম নাই। মানে এলেম আছে, আমল নাই, এই এলেমের কোনো দাম আছে? তাহলে এলেমও থাকা লাগবে, আমলেরও প্রয়োজন। খেজমত আছে, খেজমতে খুদা মিলে, আমলে জান্নাত মিলে। মানে খেজমত করবেন আর পাশাপাশি আমল করবেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ যখন আলোচনা বন্ধ করে দিলেন, আলোচনা বন্ধ করার পর সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার আলোচনা বন্ধ কেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আশেপাশে দেখো মদিনার কার ঘরের মধ্যে গোশত যেন বুনা হচ্ছে, ওই গোশত বুনার খবরটা একটু লও। গোশতের ঘ্রাণ আসছে, একটু খোঁজখবর নাও, কার বাসার মধ্যে রান্না হচ্ছে। তন্ন তন্ন করে সমস্ত এই মদিনার মসজিদে নববীর আশেপাশে যতগুলা ঘর আছে সকলের ঘর দেখি সবাই নামাজ পড়ে, তাসবিহ জপে, কেউ কোরআন তেলাওয়াত করে, যার যে জিকিরে আছে, কেউ দুরুদে আছে, কিন্তু কি নাই, গোশত বুনা হচ্ছে না। আল্লাহ রাসূল সাহাবীদের দিকে তাকায় দেখে, সাহাবীরা বলতাছে, ইয়া রাসূলুল্লাহ, কোথাও তো গোশত বুনা হচ্ছে না। হঠাৎ করে আনাস ইবনে মালিকের চেহারার দিকে তাকায় দেখে, আনাস ইবনে মালিক চোখের পানিটা ছেড়ে দিয়ে মাথাটাকে নত করে নিচের দিকে তাকায় দিছে। আল্লাহ রাসূল সরকারে দো আলম আনাসকে দাঁড়া করাইলেন, রে আনাস, আনাস রে, আজকের এই ঘটনাটা কি একটু খুইলা বলো, তুমি দাঁড়াও। আনাস বলতেছে, হুজুর, আপনি যে সাহাবায়ে কেরামদেরকে ঘরে ঘরে পাঠাইলেন, কোথায় গোশত বুনা হচ্ছে, কোথাও কোনো গোশত বুনা নয়। এই গোশত বুনার গন্ধটা হলো আমার কলিজা ফোরা শেষরা গন্ধ। বুঝলাম না, তুমি আবার ক্লিয়ার করে বলো। গঠনটা হইলো, হুজুর, আমি প্রত্যেক দিন সামনে দিয়ে বসি, বৈশা আমি আপনার চেহারার দিকে তাকায় থাকি, কেননা আল্লাহ রাসূলের চেহারা দেখলে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম তার জন্য কি হয়ে যায়?
জাহান্নাম থেকে সে মাপ পেয়ে যায় এবং জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য আপনি যখন হাদিস বলেন, বর্ণনা করেন, আমি আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি। সুবহানাল্লাহ বলতেন। আজকে যখন আমি দেরি করলাম, দেরি করার পর আমি আপনার এই নুরানি চেহারাটা দেখতে পারি না গো ও হুজুর। এই জন্য আমার এশকের আগুনে কলিজাটা আমার শেষরা ফোড়ার মধ্যে আগুন লেগে গেল। আল্লাহ রাসূল খুশি হয়েছে, আল্লাহ রাসূলকে এমন ভালোবাসে, কলিজার মধ্যে জমতে 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 আল্লাহ রাসূলের যে দেহে না, এই কলিজার মধ্যে এশকের আগুন দাউ দাউ করে জ্বলে। সুবহানাল্লাহ বলতেন। কেমন ভালোবাসছে দেখেন। পাথর যেমনে গসতে 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 আগুন লেগে যায়, এককালীন এক সময় এই পাথর দিয়া গৈসা গৈসা আগুন জ্বালাইতো। ঠিক যারা এই অন্তর দিয়া কাউকে ভালোবাসে, সে খুবই তার মধ্যে এশকের আগুন দাও দাও করে জ্বলতে জ্বলতে তার কলিজার মধ্যে শেষরা ফুরা আগুনের গন্ধ, শেষরা ফুরা গন্ধ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলতেন না বাজান? মহাব্বতের কানটা লাগাইয়া শুনুন, আল্লাহ রাসূল সরকার দু আলম বললেন, আনাস রে, তুই আমার কাছে কি চাস? তুই যে আমার এত ভালোবাসস, তুই আমার কাছে কি চাস পুরস্কার? আনাস ইবনে মালিক বললেন, হুজুর, হুজুর গো, আমি আজকে 10টি বছর আপনার খেদমত করতেছি গো হুজুর। আমি আপনার দরবারে কোনো কিছুর আশা নয়, আমি শুধু কোরআনের মধ্যে যে বলছে আল্লাহ রাসূলকে যদি তোমরা আল্লাহ রাসূলকে যদি খুশি করাইতে পারো, রাজি করাইতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাব এবং তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এই জন্য আপনার খেদমত করি। সুবহানাল্লাহ। না চাও, আজকে তোমারে দেওয়ার জন্য প্রস্তুত। আজকে তোমাকে কি যে বারবার বলতে আছে, বলার পর আমার সময় গনে গেছে, মনে হয় শেষ করে দিচ্ছি। বলতে আছে যে হুজুর এতবার করে বলতে আছেন, তাইলে আমারে দিলে জান্নাতুল ফেরদাউসটা দিবেন নি? সুবহানাল্লাহ বলতেন না? আমার যে এতবার করে কইতে আছে, সাইয়ার ছোট সাইয়া লাভ আসেনি, আমারে কি দিবেন নি? জান্নাতুল। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাসূল সরকার দু আলম বললেন, হে আনাস, আনাস রে, তুই কি আমারে জান্নাতুল ফিরদাউসের আশায় নিয়ে আমারে 10 বছর খেদমত করছস? কয় না না হুজুর, আমি যে আপনার খেদমত করি, রাত্রে যদি আপনাকে দেখার মন চাইতো, কারো কাছে পারমিশন নেওয়া লাগে না, দৌড়ে আপনার হুজরাখানার মধ্যে গিয়া রহমাতাল লিল আলামিন নবীর চেহারা মোবারকের দিকে তাকানো, তাকাইয়া আমার মনটার সান্ত্বনা করতা। আবার যখন আপনার খেদমতে সব সময় থাকতে থাকতে এত ভালো লাগতো। ও বাজান, আনাস বলতেছে, হুজুর আমার জান্নাতুল ফিরদাউস চাওয়ার শুধুমাত্র একটা মাত্র আরজি, একটা মাত্র কারণ, কয় মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিনে আপনাকে না দেখার কারণে আমার অন্তরের মধ্যে আজকের আগুন দাও দাও করে জ্বলে। হুজুর গো, আমি আনাস জানি এই দুনিয়া থেকে যখন স্থানান্তরিত হয়ে পরকালে চলে যাব, আপনি জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবেন, আর আমাকে এত বড় জান্নাত দিত না, ছোট জান্নাত দিব। ছোট জান্নাত থেকে যদি আপনি আপনার চেহারা মোবারকটা দেখার যদি আমার 7 জাগে গো নবী, আমি যদি জান্নাতুল ফিরদাউসের মধ্যে ওই দরজার মধ্যে যায় দাঁড়াইলে যখন ওই জায়গার ফেরেশতারা বলে এটা কোনো দুনিয়া নয়, এটা হলো পরকাল, তুমি তোমার জান্নাতে থাকো, এখানে দেখার পারমিশন নাই, এটা হলো সব চাইতে বড় জান্নাত, যদি আমাকে ওই জান্নাতুল ফিরদাউসের ফেরেশতারা যদি আমাকে তাড়াইয়া দেয়, নবী গো, আমি কি করে আনাস সেখানে আমার মনটাকে স্থির করব? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাজান, আনাস ইবনে মালিক বলে,
আমি শুধুমাত্র জান্নাতুল ফিরদাউস এই কারণে চাইছি যেন পরকালে গিয়েও আপনার সাথে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আপনার চেহারা মোবারকটা আমি দেখতে পারি। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, জিবরাইল আমিন আয়েশা হাজির হইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আনাসের চাহিদাটা, আনাসের মনের ক্ষোভটা, আনাসের মনের ভালোবাসাটা, আনাসের মনের আবেগটা আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলা আনাসের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, দুস্থ আবাদ, আনাস ইবনে মালিক তিনি যখন বাড়ি থেকে এসে গেলেন, এসে যাওয়ার পর আনাস ইবনে মালিকের যখন বাবা আয়েশা মা আয়েশা বলে, আনাস বাড়িতে লও, বাড়িতে চলে যাও। আল্লাহ রাসূল বললেন, তোমার মার সাথে তোমার বাবার সাথে চলে যাও। ও হুজুর, আমি আমার মায়ের সাথে আমার বাবার সাথে আমি যাব, যদি আমার মার ঘরের মধ্যে আমার বাবার ঘরের মধ্যে যেই ঘরের মধ্যে কোরআন নাজিল হয়, যেই ঘরটা আরশে আজিমের সাথে সম্পর্ক, যেই ঘরের মধ্যে সাকিনাত নাজিল হয়, রহমত নাজিল হয়, যদি গ্যারান্টি দিতে পারে আমার মা এবং বাবার ঘরের মধ্যে জিবরাইল আমিন আসে, আমার মা এবং বাবার ঘরের মধ্যে কোরআন নাজিল হয়, আমার মা এবং বাবার ঘরে যদি রহমাতুল লিল আলামিন নবী যায়, নবী থাকবে, তাহলে এই কথা যদি গ্যারান্টি দিতে পারে, তাহলে আমি আমার মা এবং বাবার সাথে আমি এখনই চলে যাব। মার বাবা বলে, আরে বাবুরে, আনাসের মহাব্বত, নবীর প্রতি ভালোবাসা, আমরা বাবা মা হেরে গেছি, যাও আনাস, তোমাকে এই আল্লাহ রাসূলের মধ্যে দরবারে দিয়ে দিলাম, তোমার মধ্যে যে নবীর প্রেম নবীর ভালোবাসা দেখছি, তুমি আল্লাহ রাসূলের খেদমত করো। বলেন না সুবহানাল্লাহ। তাইলে সেই ভালোবাসা, সেই মোহাব্বত, নবীর যেভাবে নবীকে আনাস ইবনে মালিক যেভাবে সম্মান করছে, তাজিম করছে, অন্তর দিয়া ভালোবাসছে, সেই ভালোবাসা আমাদের প্রয়োজন আছে না নাই? নবীকে ভালোবাসা সেটা হলো ঈমান। নবীকে ভালোবাসা সেটা কি? আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালোবাসার, নবীকে ভালোবাসার তৌফিক দেখ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।